হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি, দেখে বুঝতেই পারছো। তো আমি গেছিলাম বিজয়া করতে আমার মামার বাড়ি। তো আমার মামার বাড়ি হচ্ছে নদিয়া জেলায় একটা গ্রামে। তো গ্রামের চারপাশে কিন্তু এরকম সবুজে ঘেরা জায়গা খুবই বেশি দেখা যায়। দেখো কত জমি, এই জমিগুলোয় কোনো ফসল নেই, চাষ হয়, এখন ফসল নেই। তো আমরা বাসেই যাচ্ছিলাম, কারণ কি টোটোতে অনেক ধুলো, কারণ রাস্তা হচ্ছে, তার জন্য মামা বারবার করে বলে দিয়েছিল আমরা যেন টোটোতে না যাই, তাই আমরা বাসেই যাচ্ছিলাম। তো বাসে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, চুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কী আর করা যাবে। তো বাসেই যেতে হচ্ছিল, আর চারিদিকে তো সবুজে সবুজ থেকে আমার মনটা আনন্দেই আনন্দ হয়ে গেছিলো। কারণ এত সবুজ, মানে খুব ভালো লাগে, বিশ্বাস করো, চোখের জন্যও ভালো। আর এটা হচ্ছে আমার মায়ের একটা কাকিমার বাড়ি। দেখো কত গাছ আছে, ফুল থাকলে আরও ভালো লাগতো। এই গাছগুলোতে কিন্তু অনেক ফুল হয়, কিন্তু ভোরবেলাতে সব ফুলই তুলে নিয়ে চলে যায় পুজো দেওয়ার জন্য। তো তার জন্য ফুল তো একটা গাছেও নেই। আর গ্রামের বাড়িগুলো না অনেক বড় বড় হয়, দেখতে পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে বাড়ি। আর এখানে তো তোমার গোয়াল মাস্ট থাকবেই। তো ওই দেখো দূরে গোয়াল দেখা যাচ্ছে, যেখানে গোমাতা আছে, তিনি তখন খাচ্ছিলেন। তো যাই হোক, তারপর চলে গেছিলাম আরেকটা মামির বাড়ি, ওদের ওখানেও গরু আছে। আর এই দেখো একটা বাছুর, কি কিউট না। আমি কিন্তু ওদের খুব ভালোবাসি, কিন্তু কাছে যায় না, কারণ বড় গরুগুলো অনেক সময় না মারে, সে কারণে আমি ভয় কাছে যায় না। আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় সদস্য, সব থেকে পুচকু ভূতু। তো আমি ওর নাম দিয়েছি কেশু। নামটা কেমন বলো তো? কিউট বাচ্চা আমার। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। চুনো মাছ দিয়ে তরকারিটা তো আমার খুবই ভালো লেগেছে। আর তারপর ছিল চিকেন, ওয়াও, খুব জম্পেশ করে খেয়েছি। ভাত, চিকেন দিয়ে ভাত। ওকে আমি একটু ডিস্টার্ব করছিলাম, কিন্তু ও বড় পিয়ের ওপর একটু রেগে যাচ্ছিলো, তবু বড় পি ওকে ডিস্টার্ব করেছে। আমি তো ডিস্টার্ব করার জন্যই গেছি, সত্যি বলতে গেলে শুধুমাত্র ওর জন্যই আমি মামার বাড়ি গেছিলাম। ওফ। তারপর বাড়ি আসার পালা। ঘাট পেরোইনি এখনও আমরা, বাস থেকে নেমে দেখো কত কাশফুল, মানে মানে মনে হচ্ছিল না যে কাশফুলের সেই কি বলবো, মেঘের মতন কাশফুল, ওর ওপরে বোধহয় আরাম করে শোয়া যাবে এরকম ব্যাপার। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে আকাশটাকে। তারপরে এই ফেরিঘাট থেকে আমি আমাদের কাটোয়া শহরকে দেখার চেষ্টা করছিলাম। তো ফেরিঘাটে যাচ্ছি, তো এই আকাশটা এত সুন্দর লাগছিল না কি, আমি আকাশের ভিডিওটাই করছিলাম। যাই হোক, এই তো ঘাট পেরিয়ে আমার শহর কাটোয়া। ঘাটটা পেরোলেই পৌঁছে যাব আমি আমার শহরে। টাটা, বাই।